প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছে, অপরাধীদের ফাঁসির দাবি রাখছে। আমরা কেউ নিরাপদ নয়। নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে এলাকার মহিলারা একত্রিত হয়ে সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। পাশাপাশি এই রাজ্য নেতৃত্বকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। আগামীকাল দুলাল সরকারের স্মরণসভার আয়োজন করা হয়েছে, আর এই স্মরণসভায় যোগ দিতে আজ রাত্রে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি। সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরেন। এ বিষয়ে জয়প্রকাশ মজুমদার সহ আরও কে কি জানিয়েছেন শুনবো। আমাদের বন্ধু নৃশংসভাবে তার হত্যা হয়েছে, তার পরিবারের কাছে এসেছিলাম পাশে দাঁড়াতে, এই এর বেশি আর কিছু বলছি। পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে পেছনে বড় পরের ব্যাপার। দলেরই কেউ যুক্ত আছে বলা হচ্ছে, প্রশাসন আছে, পুলিশ আছে, পরিবার তার কথা বলছে, সেগুলো যোগ্য জায়গায় তার বিচার হবে, সেগুলো খতিয়ে দেখা হবে, সেগুলো সম্বন্ধে কোনো বক্তব্য আমাদের নেই। পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে আছি, এইটাই সবথেকে বড় কথা। পুলিশি তদন্তে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশি অপদার্থতায় দুলাল সরকারকে খুন হতে হয়েছে, এসপি এখনো বহাল। আর তিনি বলেছিলেন, এবং এসপির ওপর বড় দায়িত্ব এই তদন্ত সম্পূর্ণ করার। তিনি করছেন, অনেকে ধরা পড়েছে, এবং তদন্ত এবং এই বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাইছি না। আমাদের আজকের আসার কথা হচ্ছে, কালকে আমরা একটা বিশেষভাবে শোকসভা করছি আমাদের বন্ধুর জন্যে, সঙ্গীর জন্যে, সাথীর জন্যে, এবং পরিবারের সঙ্গে দেখা করলাম। তার স্ত্রী, সেও আমাদের পুরনো সাথী কর্মী, তার ছেলে, তাদের সঙ্গে যে পার্টি সম্পূর্ণভাবে আছে সেটাও জানানো, তাদের পাশে থাকা, এর বাইরে আর কিছু আমরা বলবো না। বলছি নিরাপত্তার জন্য এত গার্ড দেওয়া হয়েছে কেন? আমরা এগুলো এক্ষুনি বলতে পারবো না। এই বিষয়টা প্রশাসনের বিষয়। আপনারা বললেন, আমরা সেইটা আমি আবার আপনাদের বলছি। না, আমি দিদি আপনাদের কথা বুঝতে পারছি। আমরা আজকের দিনটা এসছি তার কাছে, এই একটা এরকম নিদারুণ সময় তাদের পাশে থাকার কথা বলতে, পার্টির পক্ষ থেকে বন্ধু হিসেবে, সাথী হিসেবে। আবার আমি বলছি, এই নিরাপত্তার কথা আপনি বলছেন না, আমরা সেটা বলছি না। বিচার চাই। আপনাদের বার্তা আমি আমাদের দিক থেকে পৌঁছে দেব। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চক্রান্তকারী এবং দোষীদের আমরা ফাঁসির দাবি রাখছি। আজকের এই মৌন মিছিল থেকে আমরা দোষী এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তের দাবি রাখছি। আমাদের মৌন মিছিল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, গত 2রা জানুয়ারি 2025 সালে আপনাদের কাছে আমরা দাবি রাখছি, যারা চক্রান্তকারী এবং যারা খুন করেছেন তাদের আমরা ফাঁসির দাবি রাখছি। পাশাপাশি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি। মহানন্দা পল্লী সহ গোটা মালদা জেলা নাগরিক কমিটির ডাকে আজকের একটি মৌন মিছিল আপনাদের সামনে দিয়ে নিঃশব্দে ধীরে ধীরে প্রতিবাদী কণ্ঠ সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে আমরা দাবি রাখছি, যারা এই চক্রান্ত করেছে এবং এই চক্রান্তের সঙ্গে যারা জড়িয়ে আছে এবং যারা হত্যাকারী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পাশাপাশি আমরা তাদের ফাঁসির দাবি রাখছি। তাদের আমরা ফাঁসির দাবি রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.